দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের প্রভাব নিয়ে আবহাওয়াবিদরা নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুন মাস জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ৫ থেকে ৭ দিন বজ্রসহ ঝড় ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে দেশে আবহাওয়া সক্রিয় প্রভাব ফেলতে শুরু করেছে। ফলে আকাশ মেঘাচ্ছন্ন থাকা, দমকা হাওয়া এবং প্রবণতা বাড়ছে। আজকের আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতাও আশঙ্কা রয়েছে। রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় দিনভর আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এদিকে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর ও রাজশাহী অঞ্চলে এখনো তাপমাত্রা তুলনামূলক বেশি রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে জুন মাসে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকতে পারে এবং কয়েক দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে ও এর আশেপাশের এলাকায় আবহাওয়া অস্থিতিশীল রয়েছে। তবে আজ ১৭ জুন পর্যন্ত কোনো শক্তিশালী ঘূর্ণিঝড়ে সরাসরি সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়াবিদরা বলছেন মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সাগরে লঘুচাপ ও নিম্নচাপ সৃষ্টি হলে তা দ্রুত শক্তি সঞ্চয় করতে পারে। তাই জেলেদের গভীর সমুদ্রে যাওয়ার আগে সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও সাতক্ষীরা অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছোট নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে সতর্ক থাকার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। সার্বিকভাবে বলা যায় আজ দেশের অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ, দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে বলা যায় আজ দেশের অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ, দমকা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে, তবে এখন পর্যন্ত বড় ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবুও বঙ্গোপসাগরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নতুন করে নিম্নচাপ সৃষ্টি হলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের আবহাওয়ার প্রতিবেদন। সবাই নিরাপদে থাকুন, বজ্রপাতের সময় ঘরের ভেতরে অবস্থান করুন এবং আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। ধন্যবাদ।